والذين يبيتون لربهم سجدا وقياما জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো রহমানের বান্দারা দিনের বেলা ইবাদতে কাটিয়ে দিল, রাত যখন হয়ে যাবে আজেবাজে কাজের মধ্যে লিপ্ত হবে না। রহমানের বান্দারা রাত্রি হয়ে গেলে ফিফা বিশ্বকাপ, বিভিন্ন ধরনের নারী ক্লাবে যাওয়া, আজেবাজে রং তামাশার মধ্যে নিমজ্জিত হবে না। তাহলে রহমানের বান্দারা কি হবে? রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দারা রাত হয়ে গেলে রুকু আর সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনাকে রুকু আর সাজদা বেশি বেশি করতে হবে। দেখেন আমার নবীজির জীবনে কোনো গুনাহ নাই, আমার নবীজি মাসুম। আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়েছেন, ওগো নবী আপনার আগের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ। এরপরও আমার নবীজি সারা রাত জেগে জেগে রুকু আর সিজদার মধ্যে কাটিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডেকে বললেন, ওগো নবী আমার আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ সবগুলোকে মাফ করে দিয়েছে, তাহলে কেন আপনি রাত জেগে জেগে রুকু আর সাজদা দিয়ে দিয়ে কাটান? তখন আমার নবীজি ডেকে বলেন, আফালা উহিব্বু আন নাকুনা আবদান শাকুরা। ওগো আয়েশা, যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দ্বারা সুশোভিত করে দিল, যে আল্লাহ তাআলা আমাকে পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তের মতো মহা দৌলত দান করেছে গো আয়েশা, সে আল্লাহর শুকরগুজার বান্দায় কি আমি পরিগণিত হব না? ওগো আয়েশা, এই জন্য আমি গুনাহ মাফ হওয়ার পরেও রাতের বেলা রুকু আর সাজদা দিয়ে দিয়ে রাত কাটিয়ে দেই। এই জন্য আপনাকে রাতের বেলা তামাশা করা যাবে না, নারী নিয়ে ক্লাবে যাওয়া যাবে না। রাতের বেলা তো আল্লাহ এবং বান্দার মধ্যে সবচাইতে প্রেম নিবেদন করার মাধ্যম। কারণ যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে যেতে চায়, আল্লাহর কাছাকাছি যেতে চায়, সে ব্যক্তি যেন রাতের বেলা সেজদা দিয়ে দিয়ে যায়। বলেন তো আল্লাহর দরবারে যাইতে গেলে সেজদার চাইতে নিকটবর্তী কোনো জায়গা আছে নাকি? সেজদার চাইতে কোনো নিকটবর্তী জায়গা নাই। আপনি যদি রবের সান্নিধ্য পেতে চান, তাহলে সেজদায় আপনাকে অবনত হতে হবে। এই জমিনের মতো যত আল্লাহওয়ালা চলে গেছে, যত বুজুর্গ মানুষ চলে গেছে, সকলের রাতের বেলা ইবাদত করে বন্দেগী করে করে ইবাদত করার পরে আল্লাহর সান্নিধ্যে তারা বুজুর্গ হয়েছে। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এই জন্য বুজুর্গ হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে রাতের বেলা রাত জেগে জেগে নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? রাত জেগে জেগে দরকার আছে না নাই বলেন? এই জন্য আপনি রাত দিকে দিকে তাহাজ্জুদ পড়বেন, বিভিন্ন ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন। রহমানের বান্দারা রাতের বেলা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, 2টা ফোঁটা চোখের পানি রবের নিকটে সবচাইতে বেশি দামি। 1 নাম্বার হলো যে ব্যক্তিটা যুদ্ধের ময়দানে যায় এবং নিজের শরীর থেকে রক্ত ঝরায়, এই রক্তের ফোঁটাটা মহান আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বড় দামি। আর 2 নাম্বার হলো কোন বান্দা গুনাহ করার পর নীরবে নিবৃত্তিতে যখন একাকী হয়ে যায়, বান্দার সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, বান্দা সুন্দর করে রবের দরবারে হাতটা তুলে দেয়, রবের দরবারে হাত তুলে দিয়ে সুন্দর করে রব্বুল আলামিনকে ডাকতে থাকে, ওগো মালিক আমি তো বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, বান্দা যখন রাতের বেলা আমার গুনাহগার উম্মত যখন আমাকে ডাক দেবে, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে সেই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাতের বেলা তামাশা করা যাবে না। আজ আমাদের যুবক ছেলেদের দিকে তাকায় দেখেন, এই ওয়াজ এখন সমসাময়িক ওয়াজ চলে আসছে, সমসাময়িক ওয়াজ হিসেবে পরিগণিত হয়েছে।
আপনার দেশের যুবক পোলাপান রাতের বেলা ভোর রাত্রে ফজরের নামাজ পড়তে পারে না, কিন্তু আজ 1টা বাজে খেলা দেখে আপনার একটু লজ্জা হওয়া দরকার ছিল। আপনার সন্তান যে রাত 1টার সময় খেলা দেখে, কিন্তু এই সন্তানটা ফজরের নামাজে গিয়ে শামিল হতে পারে না, ঠিক কি না? আপনার সন্তান ফজরের নামাজে শামিল হতে পারে না, আর কি বলবেন বলেন? একটা কথা মনে পড়ে গেল, পত্রিকা যেহেতু পড়ি তো খবর দেখি, একটা কথা মনে পড়ে গেল। মানে কোন দেশে বসবাস করতেছি আপনি একটু চিন্তা করেন। এক ব্যক্তি বলছে, যুবক পোলাপান, মেসি আমার আল্লাহ, নাউজুবিল্লাহ করবেন না, মেসি আমার আল্লাহ, মেসি আমাকে খাওয়ায়। এবং এমন কি বলছে, মসজিদ ঘরে বলাও একটা ঘৃণার বিষয়, মেসি যে বাথরুম করে দেয় সে বাথরুম আমি সিন্নি হিসাবে খাবো। মানে এই দেশে বাস না করলে বিনোদন কোথায় পাইতেন বলেন? কেমন নাফরমান, কেমন বেঈমান। কথাটা শুনে হাসি বের হচ্ছে, কিন্তু কথাটা কত পর্যায়ে গেছে দেখছেন। মেসি আমাকে খাওয়ায়, মেসি আমার আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। খেলা আছে খেলার জায়গায়, আপনি কথাটা কোন পর্যায়ে নিয়ে গেছেন? একটু আক্কেল হওয়া দরকার। কোন বিবেকবান লোক এমন করতে পারে না, সে কি অবুঝ? আকলমান। আল্লাহ বলছেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরাই চতুষ্পদ জন্তুর মতো, এরাই চতুষ্পদ জন্তুর মতো, যারা কান আছে শোনে না, বিবেক আছে, মেধা আছে খাটায়, মেধা আছে খাটায় না। এরা কি? বালহুম আদল, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছে না, উলাইকা হুমুল গাফিলুন, বরং তার চাইতে বড় গাফেল, তার চাইতে বড় কি? গাফেল। এই জন্য রাতের বেলা যখন হয়ে যাবে, রহমানের বান্দারা এই সমস্ত কাজ করবে না। আজ থেকে তওবা করবে তো ইনশাআল্লাহ। রাতের বেলা একটু নামাজে কাটায় দেন, একটু জিকির আজগারে কাটায় দেন। রাত্রে শুইতেছেন, সুন্দর করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান। হইতে পারে ঘুমের ঘরে মায়ের নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে। পারে কি পারে না বলেন? পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা রাত হয়ে গেল, আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম, এসে বললাম বান্দা কার কি দরকার চাও, তুই চাইবি আর আমি আল্লাহ দিয়ে দেব। তোর কি দরকার? খাবার নেই, সংসার অশান্তি, কি দরকার বল বান্দা, আমার কাছে চাইবি আমি আল্লাহ দিয়ে দেব। কিন্তু আমাদের সমাজের মানুষের পরিস্থিতিগুলো দেখেন, সমাজের মানুষের পরিস্থিতিগুলো দেখেন, রাতের বেলা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে চায় না। দিনের বেলা মানুষের ঘরের দরজাগুলো বন্ধ খোলা থাকে, দোকানের শাটারগুলো খোলা থাকে, কিন্তু রাত যখন হয়ে যায় ঘরের দরজাগুলো বন্ধ, দোকানের শাটারগুলো বন্ধ। কিন্তু বলেন তো রবের দরজা খোলা আছে না নাই? সকলে বলেন খোলা আছে না নাই? রবের দরবারে খোলা আছে। এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো, রহমানের বান্দারা রাত হয়ে গেলে রুকু আর সাজদা দিয়ে কাটিয়ে দেয়। আর আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আর রুকু দেবেন বড় বড়, সাজদা করবেন বড় বড়। রাত যখন হয়ে যাবে রবের দরবারে প্রেম নিবেদন করবেন। রবের দরবারে যদি আপনি প্রেম নিবেদন করতে পারেন, রব্বুল আলামিন বলছে বান্দা তুমি আমি রবের নিকটে চাইবে, আর আমি আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে সব দিয়ে দেব। পড়েন